আমার মুসলিম প্রিয় তাওহীদি জনতা, আসুন আমরা কিছু সময়ের জন্য, কয়েক মিনিটের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস শরীফ শুনি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো এতটাই ইম্পর্টেন্ট যে আমরা না বুঝলে, না শুনলে বুঝতেই পারবো না যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কতটাই ইম্পর্টেন্ট, যে হাদিসগুলো আমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দেয়। আসুন হাদিসটি একটু মনোযোগ সহকারে শুনি। المستورد بن شداد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجي। হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, নবীজি বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা, আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি, তোমাদের মধ্যে কেমন কেউ আছে নিজের আঙ্গুলি সাগরের মধ্যে ডুবিয়ে দিবে, ফালিয়ানজুর, অতঃপর লক্ষ্য করে দেখুক, বিমা ইয়ারজি, সে কতটুকু পানি সাগর থেকে নিয়ে এসেছে। যতটুকু পানি এসেছে দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে আপনার আমার কাছে ততটুকু, আর সাগরে থাকা বাকি পানিগুলো হচ্ছে পরকালের দৃষ্টান্ত, পরকালের জিন্দিগির সমতুল্য। অর্থাৎ সাগরের পানি যেভাবে শেষ হয় না, পরকালের জিন্দিগি কোনোদিন শেষ হবে না, যেখানে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে, চিরজীবন থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন, এটাই বুঝিয়েছেন যে তোমরা দুনিয়া এবং দুনিয়ার সম্পদকে অপছন্দ করো। সাথে সাথে আমার আরেকটি হাদিস মনে পড়ে গেল, নবীজি বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা এবং কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই হাদিসে আলোকে আমাদের জীবনকে সাজাতে পারি এবং দুনিয়াটাকে যেন আমরা ভালো না বেসে আমরা যেন পরকালকে ভালোবাসি, দুনিয়া এবং দুনিয়ার সম্পদকে অপছন্দ করি। যতটুকু আমাদের দুনিয়াতে চলার জন্য প্রয়োজন, আমরা যেন ততটুকুর মধ্যেই সন্তুষ্ট থাকি, তাহলে আমরা হব সফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটাই করতেন। অতএব সেই আলোকে আমাদের জীবন গঠন করি, সেই আলোকে নিজের জীবনকে পরিচালনা করি, তাহলে আমরা সফল হব, আমরা জান্নাতের মেহমান হব, আমরা আল্লাহর মেহমান হব। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।